নমস্কার কৃষক বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল কৃষির পথের পক্ষ থেকে। তো কৃষক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ঘাড়দা কোম্পানির হামলা 550 এর সম্পর্কে। আমরা জানব ঘাড়দা কোম্পানির এই হামলা 550-এর মধ্যে কি কি টেকনিক্যাল দেখতে পাই এবং কিভাবে কীট শত্রুদের দমন করে, কোন কোন কীট শত্রুদের দমন করতে পারে, কোন কোন ফসলের মধ্যে আমরা একে ব্যবহার করতে পারি এবং জানবো এর ডোজ সম্পর্কে, এবং সবার শেষে জানবো বাজারে এর দাম কত। তো কৃষক বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন সবার প্রথমে আমার এই ভিডিওগুলি পাওয়ার জন্য। তো সবার প্রথমে আসি, এই যে ঘাড়দা কোম্পানির হামলাতে আমরা দুটো টেকনিক্যাল দেখতে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাই ক্লোরোপাইরোপস 50% এবং আরেকটি হলো সাইপারমাইথিন 5%। এখানে যে এই দেখতে পাওয়া যায় ক্লোরোপাইরোপস, এটি অর্গানোফসফরাস জাতীয় একটি কীটনাশক এবং সাইপারমাইথিন হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড গ্রন্থের একটি কীটনাশক। এবং এই ঘাড়দা কোম্পানির হামলা স্পর্শজনিত এবং স্টমাক বা পেটের মধ্যে গিয়েও কাজ করে। যেহেতু হামলাতে স্পর্শজনিত অ্যাকশন মোড আছে, সেহেতু কীটেদের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কীট শত্রুদের দমন করতে পারে। এবং যদি স্প্রে করার পর কীটেরা সেই পাতার রস বা পাতাকে খায়, তাহলে তাদের স্টমাকের মধ্যে এর বিষক্রিয়তা দেখা যায় এবং কীট শত্রুদের দমন করে। তো কৃষক বন্ধুরা, এরপরে আমরা দেখে নেই যে এই ঘাড়দা কোম্পানির হামলা কোন কোন কীট শত্রুদের দমন করতে পারে। যেহেতু আমরা এখানে দুটো টেকনিক্যাল দেখতে পাই, এই দুটো টেকনিক্যাল একসঙ্গে মিশে বিভিন্ন ধরনের কীট শত্রুদের দমন করতে পারে। যেমন সমস্ত ধরনের লেদা পোকা, ধানের মাজরা, ধানের পাতা মোড়া পোকা, এছাড়াও সাদামাছি, জাপ, বেগুনের কাণ্ড ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা এবং স্থিপ, জ্যাসিড, দয়ে পোকা, মাকড়, পিঁপড়ে, ফড়িং, ধানের গান্ধী পোকা। এছাড়া কৃষক বন্ধুরা, এই হামলাতে ক্লোরোপাইরোপস যে টেকনিক্যালটি আছে, এটা কিন্তু মশাকেও মারতে পারে। তো কৃষক ভাইরা, এরপরে আমরা দেখে নেই এই হামলা 550 কোন কোন ফসলের মধ্যে বা গাছের মধ্যে স্প্রে করতে পারি বা ব্যবহার করতে পারি। তো কৃষক ভাইরা, হামলা 550 মোটামুটি সমস্ত ধরনের ফসলের মধ্যেই প্রয়োগ করা যায়। এরপরে আমরা দেখে নেই হামলা 550 এর ডোজ কত। হামলা 550 এর ডোজ হলো 15 লিটার জলের মধ্যে 25 থেকে 30 ml মিশিয়ে স্প্রে করতে হবে। অর্থাৎ প্রতি লিটার জলে 2 ml হিসেবে মিশিয়ে নিতে পারি। প্রতি লিটার জলে 2 ml হিসেবে মিশিয়ে নিয়ে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। স্প্রে করার পর 2 থেকে 2.5 ঘন্টা যদি বৃষ্টি না হয়, তাহলে এর ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আর যদি স্প্রে করার পর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়, তাহলে এর রেজাল্ট কিছুটা আমরা কম দেখতে পাই। 12 থেকে 14 দিন পর্যন্ত এর কাজ আমরা দেখতে পাই। এরপর দেখে নেই ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সাবধানতা অবলম্বন করব। প্রথমত, যখন ফুল অবস্থা আসবে তখন আমরা একে কোনো মতেই ব্যবহার করব না। সেক্ষেত্রে ফুল ঝরে যাওয়ার সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়। যদি আমাদের ফুলের মধ্যে মৌমাছির প্রয়োজন পড়ে, তবে কখনোই আমরা একে ব্যবহার করব না। এরপর আমরা অনেক সময় দেখতে পাই, যখন গাছের ছোট পাতা বা কচি পাতা বের হয়, তখন স্প্রে করলে গাছের কচি পাতার ক্লোরোফিলকে কিছুটা নষ্ট করে দেয়। তার ফলে সেই পাতা কিছুটা ফ্যাকাশে কালারের দেখা যায়। এটা মূলত 2 থেকে 4 দিন পর্যন্ত দেখা যায়। তারপরে আবার সেই পাতাটি পুনরায় ঠিক হয়ে যায়। তো এই সাবধানতাগুলি রেখে আমাদের হামলা 550 স্প্রে করতে হবে। আর যদি বিষক্রিয়তার কথা বলি, তাহলে সেক্ষেত্রে পাখি, মাছ, মৌমাছিদের ক্ষেত্রে অধিক বিষক্রিয়তা আমরা দেখে থাকি এবং কিছুদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা আমরা দেখতে পাই। তো কৃষক ভাইরা, সব শেষে আমরা আলোচনা করব এই যে ঘাড়দা কোম্পানির হামলা বাজারে এর দাম কত। বাজারে মোটামুটি 250 ml এর দাম 180 টাকা থেকে 220 টাকার মধ্যে দেখতে পাওয়া যায় এবং 100 ml 90 থেকে 100 টাকার মধ্যে দেখতে পাওয়া যায়। তো কৃষক ভাইরা, আশা করি হামলা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি। তো কৃষক ভাইরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।